হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শুভ, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরো একটি টপিকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো যে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে কিভাবে আপনারা কম্পিউটার দিয়ে কাজ শিখবেন। তাহলে চলুন আমি আর কথা বাড়াবো না, আজকেই প্রথম ক্লাস। আর জানেন আপনারা যে মাইক্রোসফট অফিস অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের ফ্রিল্যান্সিং ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। আর একজন বেসিক কম্পিউটার অপারেটরের মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে জানা লাগবে। আর চাকরির ক্ষেত্রেও কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড আর হচ্ছে মাইক্রোসফট এক্সেল, তারপর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এইসব কাজগুলা খুবই গুরুত্বপূর্ণ। আর এইসব কাজগুলা কম্পিউটার অপারেটর জানা প্রয়োজন। দেখুন আমি প্রথমে চলে এসেছি মাইক্রোসফট ওয়ার্ডে। মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার পরে দেখুন এখান থেকে আপনার হচ্ছে হোম লেয়ারে আসছে। ফার্স্ট হোম লেয়ার সম্পর্কে জানাবো আজকে যতটুকু সম্ভব। এই হোম লেয়ারের পর তিনটা ভিডিও হবে, হচ্ছে তিনটা না, দুইটা করব। আর এই পুরা মাইক্রোসফট ওয়ার্ডের ওপর 15টা ক্লাস হবে। দেখুন প্রথমে এখান থেকে পেস্ট নামে একটা অপশন আছে। এটা পেস্ট, পেস্ট কি মানে কোনো কিছু কপি করা আনা এবং পেস্ট করতে হয়। দেখুন প্রথমে আমি কিছু একটা লিখলাম। এখানে লেখার পরে দেখুন আমি একটা হাজার মানে টাইপিং করতেছি, টাইপিং এর কোনো ইয়ে নেই, আমি লিখলাম জাস্ট বোঝানোর সাথে আপনারা লেখালেখি করবেন। এখান থেকে হচ্ছে আপনারা পুরাটা কপি করবেন। পুরাটা আমি কপি করলাম। পুরাটা কপি করার পর দেখুন আমি যদি এটা সিলেক্ট অবস্থায় আছে, কিন্তু মাউসের কার্সার দিয়ে আমরা কিন্তু সিলেক্ট করতেছি। এখান থেকে কাছে যদি এখান থেকে আমি যদি এটা হচ্ছে দেখুন এখানে কপি কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কিবোর্ডে প্রেস করলেই কিন্তু কপি হয়ে যাবে। আমি মাউস দিয়ে কাজ করব। দেখুন এখানে কপি করে দিলাম। কপি করার পর এখান থেকে আমি এই কাচের অপশনটা কি কেচি মানে কাট, মানে এই কাচের অপশনে যদি আমি ক্লিক করি দেখুন আমি হচ্ছে ডিলিট হয়ে গেল, মানে লেখাটি হারাই গেল। তারপরে আবার যদি এখান থেকে পেস্ট আমি যদি আবার আরেকটা যদি এখানে দেখুন এখানে যদি ব্যাকে যদি ক্লিক করি দেখুন আবার কিন্তু চলে আসতেছে। এটার কাজ আশা করি বুঝতে পারছেন। আবার যত ব্যাকে ইয়ে করব তত ইয়ে করব। দেখুন আবার যদি এটাতে ক্লিক করি দেখুন রিলেটেড আবার চলে আসতেছে, এরকম কিছুটা। এটা দুইটার কাজ আমি দেখাইলাম। এবার এই পেস্টের অপশনটা দেখায়। দেখুন এই যে যেটা আমি কপি করছি এখান থেকে এটা যদি ক্লিক করি দেখুন পেস্ট হয়ে গেছে কিন্তু। আবার কেটে দিলাম। দেওয়ার পরে যেটা করতে হবে এখন আমি এই তিনটার অপশনটা আমি দেখাই দিলাম, কাচের অপশন, কপির অপশন, পেস্টের অপশন। তারপরে আমি এখন দেখাবো যে হচ্ছে এটা আবার ইয়া করে দিলাম। দেখুন এখান থেকে আপনার হচ্ছে এটা ফন্ট, আপনার ফন্টে সিলেক্ট করার জন্য এটা দেখুন অনেকগুলা ফন্ট রয়েছে, প্রচুর ফন্ট রয়েছে। আপনাদের কম্পিউটারে কিন্তু একাধিক ফন্ট থাকবে। এখন কি করতে হবে, এই ফন্টগুলো আমি লেখালেখি করছি, এখন লিখছি মনে করেন, লেখার পর আমি এটা সিলেক্ট করলাম, করার পর এখানে ফন্ট, এই ফন্টের উপর যদি আমি কার্সার নিয়ে আসি দেখুন মাউচের কার্সারের দিক ওপেন করেন দেখুন যে ফন্টের উপর ক্লিক করতেছি সেই ফন্ট কিন্তু অটোমেটিকলি কিন্তু চলে আসছে। দেখুন এটা আমি নিয়ে নিলাম, নেওয়ার পর এখান থেকে এই যে এখানে হচ্ছে সাইজ, এখান থেকে ফন্ট সাইজ আমি যেটা দিব দেখুন এখান থেকে 20, 22, 24, 26, 28, 26, 48, 72, আমি রাখলাম 18, বেসিকে রাখলাম। রাখার পরে আশা করি আপনারা হচ্ছে এই ফন্ট আর ফন্ট সাইজ সম্পর্কে বুঝতে পারছেন, আর হচ্ছে কপি পেস্ট এবং কাটের অপশনটাও বুঝতে পারছেন। এখন আমি কি করব, এখান থেকে সরাসরি হচ্ছে চলে যাব আমি ইয়েতে। দেখুন আমি এখান থেকে আহ, যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখান থেকে বোল্ড, আমি লেখাকে আরো গাঢ় করব। দেখুন বোল্ড হয়ে আছে, আমি বোল্ড আউট করব। বোল্ড আউট হলো ইটালিক মোডি করব, ইটালিক মোডি দেখুন ইটালি মানে বাঁকা হয়ে গেছে, ইটালিক মোডি হারাই দিব, মানে আরেকটা ক্লিক করলে হারিয়ে যাবে। তারপর এখান থেকে আমি আন্ডারলাইন, যদি আন্ডারলাইন করি দেখুন আন্ডারলাইনে অনেকগুলো আন্ডারলাইন রয়েছে, এই দেখুন অনেকগুলো আন্ডারলাইন। এখান থেকে আপনারা আন্ডারলাইন কালার করে দিতে পারেন। দেখুন অনেকগুলা কালার রয়েছে, ইয়েলো কালার রয়েছে, বিভিন্ন কালার রয়েছে, আন্ডারলাইন আপনারা করে দিতে পারেন। এটা আমি আবার সিলেক্ট করতেছি, আমি আন্ডারলাইনটা আমি রাখবো না। তারপর এবিসি দেখুন এটা কাট, এ দেখুন লেখা কেটে গেছে, মানে আপনারা যেমন লিখলে কোনো কিছু ভুল করে কাট কেটে দিন না একটানে, এরকম কিছুটা মানে লেখার মাঝখান থেকে কাট কাটিং করে দেওয়া। তাহলে এটা আমি বুঝাইতে পারছি। এখন এক্স টুর কাজ কি, এক্স টু তে মানে লেখা ছোট করবে। দেখুন এখান থেকে আমি এক্স টু তে ক্লিক করলাম, দেখুন ছোট হয়ে গেল। এক্স টু করলাম উপর দিক, মানে ছোট বলতে নিচের দিক,
তারপরে x2 তে ওপর দিক চলে যাচ্ছে, আপনারা ভালো করে দেখুন এখান থেকে x2 তে নিচে যাচ্ছে, x2 তে ওপরে যাচ্ছে, দুইটার কাজ দুই রকম। এটা বীজগণিতীয় অঙ্ক করতে গেলে বেশি হয়। এখান থেকে ছোট, এটা আমি এটা দেখা যাক, আমি দুটাই সবগুলাই হচ্ছে রিমুভ করে দিলাম। তারপরে এখান থেকে এটা মানে সেন্টেন্স, তারপরে লোয়ার্স, এটা যদি ক্লিক করি, দেখুন প্রতিটা ক্লিক করে করে আপনারা দেখবেন এখান থেকে এটা দেখুন বড় হয়ে গেল। প্রতিটাতে ইয়ে করে দেখতে হবে সেন্টেন্স স্পেস, তারপরে এখান থেকে আহ, প্রতিটাই দেখতে হবে আমাদের। এখান থেকে আমি এটাও দেখলাম, প্রতিটাই ভিডিও এইগুলাই দেখবো। তো দেখুন এরকম দেখাচ্ছে। এখন এটা সম্পর্কে আমি দেখলেনই আপনারা সবাই। তারপরে এখানে একটা বড় এ দেখা যাচ্ছে, তারপর একটা ছোট, এই দেখুন বড় এ দেখাচ্ছে, আমি বড় করতেছি। সাইজ, এটাও একটা কিন্তু সাইজ, ছোট সাইজ, এটা ছোট করবে, এটা ছোট করতেছে, দেখুন সাইজের দিকে ক্লিক করেন, এই যে ছোট হচ্ছে, ছোট হচ্ছে। কিন্তু আমি এখন চাচ্ছি যে এইটুকু লেখাকে আমি ছোট হচ্ছে বড় করে ছোট করে দিব, অর্থাৎ বড় করব। দেখুন বড় করে দিলাম, এইটুকু লেখাকে আমি এইটুকু লেখাকে বড় করে দিলাম। এখন কি করব, এখন এইটার কাজ আমি এই দুইটার কাজ বুঝাইছি ইনশাল্লাহ। এখন কি করব, এখান থেকে আমি যদি হচ্ছে আর সিলেক্ট করলাম, আমি যদি কিবোর্ডে ব্যাক স্পেস ক্লিক করি এটা রিমুভ হয়ে যাবে। আর এখান থেকে মাউসে দেখুন এখানে এই রাবারের মতো একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করি দেখুন আর হচ্ছে ছোট হয়ে গেল, মানে আর কিন্তু ছোট হয়ে গেল। আবার যদি এটা ইয়া করে দিই, ইয়ে হয়ে যাবে, আর কিন্তু ছোট হয়ে গেছে। তারপরে এটাও আবার দেখি, ডি কে দেখি, সরি, ডি কে দেখি, হ্যাঁ দেখুন ডিও কিন্তু ছোট হয়ে গেছে। দেখুন 11-তে চলে গেছে, এটা আমি আবার বড় করে দিব, দেখুন বড় হয়ে যাচ্ছে। এটা আমি বোল্ড করে দিব, দেখুন বোল্ড, এটা অন্য ইয়েতে চলে গেছে। তারপরে এখান থেকে যেটা করতে হবে, এবিসির এটা কি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার। আমি যদি সিলেক্ট করি সবগুলা, এটা সিলেক্ট করলে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। কিন্তু আমি এখন চাচ্ছি যে এটাকে এটা ইয়ে করে দিলাম, রিমুভ করে দিলাম, তারপর এটাতে সিলেক্ট করে আমি এই কালারটাকে রেড করব, মানে লেখার কালারটাকে রেড করব। এখন কি করব, এখান থেকে অনেকগুলা কালার রয়েছে, দেখুন অনেকগুলা কালার, দেখুন অটোমেটিকলি ইয়ে হচ্ছে আপনার কালার, লেখার কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। এরকম ভাবে কিন্তু কাজগুলো করতে পারবেন। আর এখান থেকে যেটা করতে হবে, আমি কিন্তু ফন্টের অপশনটা আমি আপনাদের বুঝাইছিলাম, সরি বুঝাইছি ফন্টের অপশনটা, তারপরে ক্লিপবোর্ডের অপশনটাও বুঝাইছি। এখন প্যারাগ্রাফের অপশনটা আমি বোঝাবো, প্যারাগ্রাফের অপশনটা বুঝে আজকের মতো ভিডিওটা আমি শেষ করব। কারণ আজকে ভিডিওটা লং করলে আপনারা বুঝতে পারবেন না, মাথার উপর দিয়ে যাবে। আমি কিছু প্রথমে চলে যাচ্ছে আমার ক্রোম বাজারে, ক্রোম বাজারে দেখুন ডেস্কটপে ক্রোম বাজারে আসতেছি, আমি কিছু লেখা আমি কপি করে নিয়ে আসতেছি। দেখুন টি শার্ট, টি শার্ট ডিজাইন আইডিয়া, এখান থেকে আমি কিছু ডিসক্রিপশন আমি আমি আপনাদের বোঝানোর স্বার্থে, জাস্ট বোঝানোর স্বার্থে আমি লেখাগুলো ইয়ে করব। দেখুন এখান থেকে আমি এতটুকু কপি করব, কপি করে আনলাম, তারপরে এমএস ওয়ার্ডে চলে গেলাম, মাইক্রোসফট ওয়ার্ডে, এখান থেকে আমি সব রিমুভ করে দিলাম। তারপরে আমি দেখুন এখানে পেস্ট, এখানে প্যারাগ্রাফ আকারে কিন্তু আছে। এখন এটাকে আমি বোল্ড, দেখুন এটা হালকা কালারে রয়েছে, আমি এখানে বোল্ড করে দিব, বোল্ড হয়ে গেছে। এটা আমি কালো কালারে রাখবো, এখানে পুরা কালারটা হবে কালো। দেখুন এখান থেকে কালোর উপর ক্লিক করলাম, দেখুন পুরা কালারটা কিন্তু কালো হয়ে গেছে। এখন কি করব, এটাকে আমি হচ্ছে পয়েন্ট আকারে লিখবো, এটা প্যারা আকারে আছে, আমি পয়েন্ট আকারে লিখবো। এখান থেকে অনেকগুলা পয়েন্ট রয়েছে, টিক মার্ক রয়েছে, তারপরে দেখুন এগুলা আছে। এখান থেকে আমি এখানে যদি ইন্টার মারি, কিবোর্ডে ইন্টার মারি, দেখুন পয়েন্ট আকারে অটোমেটিকলি হয়ে যাচ্ছে, দেখুন পয়েন্ট আকারে হয়ে যাচ্ছে। আমি ভালো করে দেখুন পয়েন্ট আকারে কিন্তু হয়ে যাচ্ছে, যত ইন্টার মারতেছে আমি পয়েন্ট আকারে দেখতে পাচ্ছি। এখন এটা সিলেক্ট করে আবার আমি পয়েন্ট এটা নিব না, আমি 1 2 3 নিব। দেখুন 1 2 3 যেটা দিচ্ছি, এ বি সি ডি ই এফ যতদূর পর্যন্ত যায় রোমান সংখ্যা, এটা রোমান সংখ্যা। তো এখানে চেঞ্জ করতে পারবেন, এখানে অনেকগুলা চেঞ্জ লিস্ট লেভেল, তারপরে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট, এখান থেকে যদি ক্লিক করেন নিউ নাম্বার আপনারা ইয়ে করতে পারবেন। আমি এটা দেখাবো না, দেখুন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন
এখন 2 নাম্বারে যেটা বলছে এটাও 1 2 3 নানে রয়েছে। এটা সম্পর্কেও বুঝাইছে, ইনশাল্লাহ বুঝতে পারছেন, এটাও বুঝতে পারছেন। তারপর এটাতে কি করছে দেখুন, এখান থেকে এটাও নানে রয়েছে বর্তমানে। আমি এখন এটাতে ক্লিক করব, ক্লিক করে এটাতে দিব, দেখুন এরকম আসতেছে। মানে প্রতিটাতে আপনারা ক্লিক করে করে দেখবেন। এটাতে দিয়ে দেখি, দেখুন এরকম দেখাচ্ছে। তারপরে এখান থেকে আমি যদি এই লেখাতে দেখুন, এই যে এরকম দেখাচ্ছে। তারপরে আবার এটাতে সিলেক্ট করি, দেখি এটাতে কেমন ড্যাশ চিহ্ন দেখাচ্ছে, দেখুন এইরকম দেখাচ্ছে। তারপরে এটাতে আমি নামই করে দিব, আগে যেমন আছিল সেরকমই করে দিব। দেখুন এখান থেকে হচ্ছে এটা করে দিলাম। এটা স্পেস বেশি হয়ে গেছে, দেখুন আপনারা স্পেস কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। এখন স্পেসটা কি করে সমাধান করব, দেখুন স্পেসটা সমাধান করতে হলে এখানে আসতে হবে, এখান থেকে 1.0 করে দিতে হবে। এটা স্পেস একদম কম হয়ে গেছে, আবার বেড়ে যাচ্ছে 1.15। তারপরে 1.0 করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি আবার এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এসে এই যে এইটা দিয়ে দিলাম। বিভিন্ন অ্যারো রয়েছে, অ্যারোগুলা দিতে পারেন, আমি অ্যারোগুলাই দিলাম। এই তিনটার কাজ আমি দেখিয়ে দিচ্ছি। আর এখন এইটা দেখুন, এইগুলা আমি আনসিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম না, যে কোনো একটা সিলেক্ট থাকতেই হবে। এটা চাপিয়ে দেওয়ার জন্য, যে কোনো একদিক চাপিয়ে দেওয়ার জন্য এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর একটা বিভিন্ন দিক চাপাই দিচ্ছে, দেখুন এটা এই দিকে চাপবে, তারপরে এটা এদিকে চাপবে। দেখুন এটা লাইন থেকে স্পেস প্যারা আকারে কত করবেন এটা আপনারা দেখে নেবেন। তারপরে যেটা এটা প্যারাগ্রাফ, একদম প্যারা প্যারা হয়ে গেছে। তারপরে এটা আমি রিমুভ করে দিলাম। আর এটার কাজ কি দেখুন, এটা আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এইরকম দেখাচ্ছে, মিডিলে নিয়ে আসবে, তারপরে এক সাইডে নিয়ে আসবে, তারপরে সব দিক সমান করে দিবে, চারদিকে সমান করে দিবে। তারপরে লাইনের স্পেস আরো বাড়বে, এটা স্পেস কমানো 3.0, দেখুন বেড়ে গেছে অতিমাত্রায়, আমি একদম কমাই দিলাম। তারপর এখান থেকে আমি হচ্ছে বিভিন্ন কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার বুঝাইছে, এটা ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারে দেখুন অনেকগুলা কালার আসতেছে, এটা আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখান থেকে টেবিল, কিভাবে টেবিল আঁকাইতে হয় এটার অনেক বড় ভিডিও হবে, আমি সবার লাস্টের দিকে এই ভিডিওটা আমি দেখাবো। আজকে জাস্ট এই টেবিলটা হালকা আঁকিয়ে দেখাই আপনাদের। দেখুন এখান থেকে একটা টেবিল আঁকালাম, তারপরে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। এইভাবে সুন্দর করে টেবিল আঁকাইতে হয়, এইভাবে টেবিল আঁকাইতে হয়। আমি রিমুভ করে দিই, দেখুন রিমুভ করে দিলাম। আমি এখানে যদি ব্যাক বাটনে ক্লিক করি, দেখুন ব্যাক হয়ে যাচ্ছে, কিন্তু আগের মতো চলে যাচ্ছে, আগে একদম প্রথম দিয়ে যেমন আছিল তেমনই হবে। এটার অনেক বড় ভিডিও হবে, কারণ আমি যদি খুব লং করি সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা দেখেন না দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে সময় দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, দোয়া রইল সবার জন্য।